নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। নতুন একটা রেসিপি আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম। কই মাছ অনেকদিনই কই মাছ এনে রেখেছিল, তো ভাবলাম আজকে এই রেসিপিটা বানিয়ে নিই, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। যদিও এই রেসিপিটা পুরান কিছু না, তারপর আমি বানিয়েছি তাই সেটা শেয়ার করলাম। তো কই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এর ভিতরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি এবার খুব ভালোভাবে মেখে নেব, কারণ মাছগুলোকে আমি ভেজে নেব। এজন্য আগে থেকে এগুলো খুব ভালোভাবে মেখে আমি রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি একে একে সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি এক পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। তো দু পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, এক পিঠ কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আর এক পিঠও উল্টিয়ে দিলাম আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। মোটামুটি কিন্তু মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব একটা পাত্রে। সবগুলো মাছ একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার যেটা করব, আমি আজকে বানাবো কই মাছ ভাপা। তো এর জন্য মাছগুলোকে আগে ভেজে তুলে নিলাম। এবার আমি কালো সর্ষা, সাদা সর্ষা এক চামচ পরিমাণ নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর এখানে এক চামচ করে ধনিয়া আর গোটা ধনিয়া আর জিরা নিয়েছিলাম, সেটাই পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি দিয়ে দিলাম ধনিয়া জিরা বাটা আর দিয়ে দিলাম সরিষা পেস্টটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। মানে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। এবার দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও আবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, কই মাছগুলো, সেগুলো একে একে সবগুলাই আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে মাছগুলোকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, মানে মশলাটা যাতে দু পিঠেই ভালোভাবে লাগে, এই জন্য মশলার ভিতরে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা। উপর থেকে আবারও আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। দিয়ে বক্সের মুখটা আমি লাগিয়ে দিলাম। এবার আগে থেকে কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসছে, এর ভিতরে আমি বক্সটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকনার ভিতরে যে ছোট ছিদ্রটা আছে, সেটাও আমি একটা টিস্যুর সাহায্যে আটকিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি বাটিটা নামিয়ে নিয়েছিলাম। আমার ভাপাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো খুব মজা হয়েছিল, তোমরা এইভাবে ট্রাই করে দেখো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।